রাস্তাঘাটে যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে, যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং নিকাতিভ অবস্থা, মূলত ওই বর্ষার সময় যেটা মানে নরক, বর্ষার প্রতিনিয়ত যে বৃষ্টি হচ্ছে তাতে স্ট্রিট লাইটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমাদের যে পানীয় জলের সমস্যা, এই যাবতীয় যে মানুষ যে বেঁচে থাকবে তার জন্য যে ন্যূনতম যে জিনিসগুলো দরকার সেগুলোর যে মানুষ পাচ্ছে না। এবং এটা নিকাশি জলের যে সমস্যা, একটা নরক অবস্থা হয়েছে। এই বিষয়ে আমাদের নেতৃত্ব, আমাদের সভাপতি ঘোষ নেতৃত্ব আমরা দিয়েছিলাম যে জানানো হলো প্রধানকে। প্রধান অনেকক্ষণ আলোচনা হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার দেখবেন বিষয়গুলো। নাহলে আমরা কিন্তু এরপরেও ঊর্ধ্বতন এলাকার মানুষের সাথে লড়াই করে এসেছি, এখনও করছে এবং আগামী দিনে রাস্তাঘাটের যে পরিস্থিতি, হাওড়া শহরের সামগ্রিক যে পরিস্থিতি, আমি তো হাওড়া জেলার সভাপতি ছিলাম। আমাদের যে ওই শহরাঞ্চলের যে অবস্থা, নরক, মানুষ থাকার উপযুক্ত নয় একবিংশ শতাব্দীতে। তার কারণ হচ্ছে দুর্নীতি। সাধারণ মানুষের যে কথা দিয়ে এরা ক্ষমতায় এসেছে, এটা সাধারণ মানুষের কাছে কোথায়? আগামী দিনে কি চিন্তা জনতা পার্টি রাস্তায় নিয়মিত আছে। মানুষের আজকেও আমাদের মিটিং চলছে, এই মিটিংটা চলাকালে আমরা ডেপুটেশন এসেছি কিন্তু মানুষকে সচেতন করার জন্য যে ভারতীয় জনতা পার্টি কী কাজ করছে এবং আমরা মানুষের আস্থা অর্জন করতে চাই। এবং পশ্চিমবঙ্গের এই সিস্টেম, এই দুর্নীতি, এর একটা পুরো পরিবর্তন 2011 যে এরা পরিবর্তনের নামে ক্ষমতা এসেছিল 5টা শব্দ, আমরা এই পরিবর্তন করতে চাই। দাদা, সমস্যাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, প্রধান স্বীকার করেছেন এবং তিনি তার যে অক্ষমতার কথাও কিছু আলোচনা করেছেন, কেন করতে পারছেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, সব জায়গাতেই যে চলছে, পঞ্চায়েতে যারা আমরা বিজেপির যারা মেম্বার আছে এবং বিরোধী দলনেতা, তাদেরকে যে কাজ বন্টনের যে একটা পক্ষপাতিত্ব, সেটা এখানেও রয়েছে, এরকম অভিযোগ উঠেছে। তা সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং যদিও প্রধান বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, উনি প্রতিশ্রুতিটা দিলেন, আমরাও ডেপুটেশন দিলাম, এবার কি কাজ হয় সেটা দেখা চেয়েছেন অনেকগুলো। আর যদি না হয়, বিজেপি কিন্তু রাস্তায় রয়েছে, আবার দেখা হবে ছিল আমাদের সে এবং প্রতিটা দাবির মধ্যে যে যথার্থতা আছে সেটাও স্বীকার করেছেন এবং 15 দিনের মধ্যে কমিটমেন্ট করেছেন, যেটা যেটা সমস্যা, রাস্তায় জল যেটা দুয়ারে ঢুকে যাচ্ছে এবং স্ট্রিট লাইট যেটা জ্বলবে না, মোদী কথা দিয়েছেন যে 15 দিনের মধ্যে এগুলো মিটে যাবে এবং জেনারেল ফান্ড যে সমপরিমাণ বন্টনামা হবে, আমাদের বিজেপির যারা জয়ী প্রার্থী তারা যেন ডিপ্রাইভ না হয় এবং বিভিন্ন পুকুর বোঝানোর ক্ষেত্রে ওনার কাছে যেগুলো ইন্টিমেশন নেই সেইগুলো প্রপার উনি অ্যাকশান নেবেন। এই জায়গাটা আমাদের সঙ্গে উনি কোঅপারেট করবার কথা দিয়েছেন। আমরা ওয়েট করি, দেখা যাক। ওনাকেও আমরা টিকিট টাইম সময় দিয়েছি, আমরা ওয়েট করছি। ওনার কথা মতন কাজ যদি না হয় আমরা আবার বড় আন্দোলন। আমার নাম ব্রজনাথ মল্লিক, আমি সাকরাইল বিধানসভার বুথ সশক্তিকরণের কনভেনর।